প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যারা প্রবাসে রয়েছে, বিশেষ করে সৌদি আরবে অথবা মিডল ইস্টে, এখানকার মসজিদগুলোতে যখন একামাত থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত, সালাম পর্যন্ত মাইকে সেটিকে মাইকে পড়া হয় উচ্চস্বরে, সবাই যেন শুনে। এই ধরনের এখানে পদ্ধতি রয়েছে। আমাদের দেশে পদ্ধতি নাই কেন? কোনটি সঠিক? সম্মিলিতভাবে আমরা বলবো যে নামাজ তো নামাজের মতো করে পড়তে হবে। উদ্দেশ্য হলো নামাজের তাকবীরগুলো, ইমামের তাকবীরগুলো যেন মুক্তাদিরা শুনতে পায়, এতটুকু দরকার। বাকি থাকলো যে আমরা মাইকে নামাজ পড়াতে পারবো কিনা, এই প্রশ্নের উত্তর হলো এই সম্পর্কে কোনো হাদিস আসেনি যে না আপনাকে জোরে উচ্চস্বরে মাইকে নামাজ পড়াতে হবে, যার ভিত্তিতে যেন তোমার সাউন্ডটা 2-1 এলাকা পর্যন্ত পৌঁছে যায় না, এই ধরনের কোনো হাদিস নাই। বরং এটি অবস্থা, যেহেতু কল্যাণকর দিক, এখানে যে ওলামাগণ যে ভাষ্য তাদের, যেহেতু কল্যাণকর দিক, নামাজের দিকে আহ্বান করা হয়েছে, নামাজে তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত আমরা সকলেই শুনব। এমনকি পাশের যারা মহিলারা রয়েছে তারাও যেন এই শব্দ শুনে তারা নামাজ পড়তে পারে। এমন তো নয় যে এত উচ্চস্বরে পড়া হয় যার ফলে আমাদের সন্তানদের ঘুমানো কঠিন হয়ে পড়ে। আসলে কি বিষয়টি এমনটি নয়, বরং এমন উচ্চস্বর এখানে দেওয়া হয় যার মাধ্যমে পাশের বাসাগুলো তারা ইচ্ছে করলে শুনতে পারে, কিছুটা তাদের কানেও যাবে। তাহলে নামাজ যে এখন এই নামাজের এই নিদর্শনটা, এবং আশেপাশের ভাইয়েরা যেন শুনতে পারেন, বুঝতে পারেন, এই জন্য শুধু দেওয়া হয়, অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে। সোয়াবের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই, আমরা যতটুকু বলেছি। আর আমাদের দেশে এই ধরনের প্রচলন নাই, এটিকে প্রচলন বলে, ওরফ। এখানে এটি ওরফে পরিণত হয়েছে, এটি প্রচলিত একটি অভ্যাস তাদের। আমাদের দেশে যেহেতু প্রচলন নাই এবং এটি কঠিন হবে কোনো এলাকাতে করলে, অতএব আমরা বলবো ফিতনা না করা। সবাই যদি চাই যে না উচ্চস্বরে পড়বো, আমাদের মহিলারাও শুনবেন, তারা তখন যেন নামাজে উঠতে পারেন, আমরাও যেন নামাজে উঠতে পারি, কেউ যদি এভাবে বলেন, তাহলে সকল এলাকার মানুষ যদি একত্রিত হন এবং উচ্চস্বরে তারা কেরাত শুনতে চান, তাহলে সেটি বৈধ। এটা অবৈধ কিছু নয়। আমরা তো সেখানে কোরআন শুনছি, এবং এর অর্থ এই নয় যে এখানে আর কোনো উদ্দেশ্য রয়েছে, আর কোনো উদ্দেশ্য নেই। অতএব আমরা বলবো যে আমাদের এলাকাতে নতুন করে প্রচলন না করা, যদি করা হয় তাহলে সবার সম্মতিতে করা। কিন্তু একাকি জোর করতে যে, বল খাটাতে যে অন্যদের কাছে দোষী হওয়া অথবা এটি নিয়ে ফাইট শুরু করা, না, এটি ঠিক হবে না। ফিতনা ফাসাদ করা যাবে না, যেটি নাই বিষয় সেটিকে আপনি ফিতনা করতে পারেন না।